অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অনুপ্রবেশ রুখতে আইবিতে নিয়োগ এবার ৫,০০০ নতুন আধিকারিককে। রোহিঙ্গা, জেহাদি, বাংলাদেশি সহ অপরাধ চক্রে বা দুষ্কৃতীদের শনাক্ত এবং গ্রেফতার করতেই কিন্তু এই নয়া নির্দেশিকা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অনুপ্রবেশ রুখতেই এবার আইবিতে নিয়োগ এবার ৫,০০০ নতুন আধিকারিককে। রোহিঙ্গা, জেহাদি, বাংলাদেশি সহ অপরাধ চক্রে বা যারা যুক্ত রয়েছেন সেই দুষ্কৃতীদের কিন্তু ধরতে এবং গ্রেপ্তার করতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। আইবিতে কিন্তু এক নতুন অপারেশন চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবার কেন্দ্রীয় সরকারের। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে আমরা বড় একটা আপডেট পেয়েছি এবং সেইটা হলো যে যেহেতু পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের জেলা রাজ্যগুলোতে ক্রমশ দেখা যাচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি এবং জিহাদি জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন সদস্যরা তারা গা ঢাকা দিয়ে এখানে বসে আছে বা ইন্ট্রোডাক্টস হয়ে তারা ঢুকে আসছে। এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের। এটা একটা দেশের কাছে বড় থ্রেটও বটে এবং এই বিষয়টা মাথায় রেখে সেন্ট্রাল আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোতে ৫,০০০ জনবল নিয়োগ করা হচ্ছে এবং এই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে এরা ওয়েল ট্রেন্ড হয়ে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা তৎসহ আশপাশের যে সমস্ত অঞ্চল, বাংলাদেশ বর্ডার এবং উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর বাংলাদেশের বর্ডার এবং তৎসংলগ্ন যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে তারা ছড়িয়ে পড়বে। এবং সবথেকে বড় কথা যে খবর যে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তের মধ্যে এই ইন্ট্রোডাক্টসরা যারা ঢুকে এসেছে তারা ইনফ্লুয়েন্স খাটিয়ে ইতিমধ্যেই তারা ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা এই আধার কার্ডের মতো কার্ড তারা করে ফেলেছে। ফলে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে তাদেরকে আইডেন্টিফাই করতে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে এবং এটাও ভারত সরকারের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই আইবি যত সক্রিয় হয়ে উঠবে এবং আইবির ওয়েল ট্রেন্ড যে সমস্ত জনবল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে, তারা জঙ্গি অ্যাকিউরেসি অর্থাৎ জঙ্গি ঘাঁটিগুলোকে আইডেন্টিফাই করবে, ইন্ট্রোডাক্টসরা কোন জায়গা থেকে আসছে, কারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে তাদেরকে আইডেন্টিফাই করা থেকে শুরু করে প্রয়োজনে তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে ইমিডিয়েট ওয়েতে যাতে ধরে একটা বড় যে থ্রেট এই রাজ্যে তথা দেশের বুকে হতে চলেছে এবং ইন্ট্রোডাক্টসের এই আগমন প্রতিনিয়ত যেটা বাড়ছে সেটাকে কমানোর যে প্রচেষ্টা, এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে একটা সদর্থক পদক্ষেপ ভারত সরকারের পক্ষে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই পুরো ঘটনার জন্য কিন্তু এবার ইন্টেলিজেন্স ব্যুরোতে ৫,০০০-এরও বেশি আধিকারিকদের নতুন নিয়োগ করা হচ্ছে।